গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গভীর রাতে একদল দুষ্কৃতী ওই প্রাক্তন প্রধানের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় বাড়ির 5টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, পোশাক আশাক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় 10:45 নাগাদ বেশ কয়েকটি মোটর বাইকে করে 50 থেকে 60 জন মুখোশধারী দুষ্কৃতী প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়ির কাছে আসে। অভিযোগ, তারা প্রথমে বাড়ির পাশের ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চারিদিকে অন্ধকার নেমে আসার পর পরপর 2টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরিবারের সদস্যদের দাবি, বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে তারা প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান। আর সেই সুযোগে দুষ্কৃতীরা ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে করে পেট্রোল এনে বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনে পুরো বাড়ি একেবারে বলা যায় ছাড়খাড় হয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়িতে। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শুনে তারা প্রাণ ভয়ে বেরিয়ে যান। এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের ভেতর থেকে কোনো জিনিসপত্রই তারা বের করতে পারেননি। কি বলছেন পরিবারের সদস্য পাপ্পু হক, শুনবো। আমাদের যে রাত্রিবেলা প্রায় 10টা নাগাদ আমাদের দেখতে পাচ্ছি যে কয়েকটা গাড়ি আসতেছিল আমাদের বাড়ির পাশ থেকে। তো গাড়ি ছিল প্রায় 25টার মতো গাড়ি ছিল, বাইক। তার মধ্যে লোকজন ছিল প্রায় 50-60 জন ছিল। তো প্রথমে এসে আমাদের ট্রান্সমিটার আছে বাড়ির পাশে, ট্রান্সমিটার আছে এসে তারপরে যে হাতাটা ডাউন দিয়ে দেওয়ার পরে বম চার্জ করে। 2টা বম চার্জ করার পর বাকি গাড়িগুলো চলে আসে ডাউন দেওয়ার পরে। আর যেহেতু আমাদের গাড়ি বাড়িতে ইনভার্টার লাগা ছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু দেখা যাচ্ছিল আমার সিসিটিভিতে। তো আমরা দেখছিলাম যে প্রতিটা গাড়িতে প্রায় 3 জন করে ছিল লোক। 3 জন করে ছিল। বাড়িতে এসে প্রথমে বম চার্জ করে, বম চার্জ করার পরে বাড়িতে ঢুকে লুটপাট করার পর তারপর প্রতিটা ঘরে পেট্রোল দিয়ে প্রতিটা জায়গায় লোক, পুরো চতুর্দিকে বাড়ির 4-5 দিক দিকে লোকজন ছিল। থাকার পর আমার বাড়ির পাশে একটা পাকা বাড়ি আছে, তার উপরে ছাদে উঠে পেট্রোল দেওয়ার পরে পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। অন্যদিকে রহিন হক কি বলছেন, শুনবো। বাড়িতে যতগুলা জিনিস ছিল সব পুরো ছাই হয়ে গেছে। একদম পরনের মতো একটা গেঞ্জি পর্যন্ত রাখিনি। তারপর আমাদের পাশে ঘরে ধান রাখা ছিল, ধানের বস্তাতেও 4-5টা বস্তাতেও আগুন লাগে। পরে গ্রামবাসীদের সহযোগিতায় বাকি বস্তাগুলো বার করে ফায়ার ইঞ্জিন রাখে, পরে আগুন নিয়ন্ত্রণ করে। তারপর বাড়িতে তো ফায়ার ইঞ্জিন আস্তে আস্তে বাড়ির সব তো পুরো ছাই হয়ে যায়। বাড়িতে ছিল সোনামানা, টাকা পয়সা তো ছিলই কিছু আলমারিতে। এত তো জিনিস সরানো সম্ভব না। নিজের জীবন নিয়ে বাঁচাবো না জিনিস সরাবো। অগ্নিসংযোগের ঘটনা হলো, দেখলাম ভেতরে প্রত্যেকটা জিনিস পুড়ে গেছে, এমনকি গোদরেজ শোকেস থেকে শুরু করে সম্পূর্ণ ঘরগুলোতেই একবারে। এত বড় অগ্নিসংযোগ কি করে লাগলো যে আপনারা কোনো কিছু সরানোর সময় পেলেন না? হ্যাঁ, তারা পেট্রোল নিয়ে আসছিল প্যাকেটে করে। পেট্রোল উপর থেকেও চারিদিক থেকে পেট্রোল ছড়ায় দেয়। তারা প্রতিটা ঘরে প্রতিটা জিনিসে তারা ছড়া দেয়। ওরা তো অনেকজনই ছিল, অনেকগুলো পেট্রোল এনে সব জায়গায় লাগাই দিয়ে পরে চলে গেছে। আমাদের খালি মনসুর হাবিবুল্লাহ রিপোর্টে কি উঠে এলো, দেখাবো এবার। রাতের অন্ধকারে মুখ বেঁধে হাজির হয়েছিল দুষ্কৃতীরা। মুখোশ ঢাকা সেই দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল কংগ্রেস প্রাক্তন প্রধানের বাড়ি সংলগ্ন ট্রান্সমিটারের হাতা ফেলে দেয়। লোডশেডিং হয় এলাকা। তারপর দুর্বৃত্তরা ঢুকে পড়ে তার বাড়ি। চারিদিকে ঘিরে ফেলা হয় দিনহাটা 1 ব্লকের পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রফিকুল হকের বাড়ি। তারপর মুহুর্মুহু পেট্রোল বোমা ছোড়া হয়, বাড়িতে লুটতরাজ চলে এবং পুরো বাড়ি অগ্নিকাণ্ডে ভূষিত হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তীতে দমকল গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে পুলিশ। দিনহাটা থানা ঘটনা তদন্ত শুরু করেছে। তাদের পরিবারের দাবি, কী কারণে দুষ্কৃতীরা এসেছিল তারা জানে না, তবে মুখ ঢাকা ছিল। দুষ্কৃতীরা রাত 10টা পেরিয়ে যেতেই হঠাৎ 25-30 খানা বাইক নিয়ে হাজির হয় তার বাড়ির এলাকায়। সবার আগে
বাইকে করে তারা দুজন গিয়ে তাদের বাড়ির ট্রান্সফরমার পাশে যে ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমারটা নামিয়ে দেয় যাতে পুরো এলাকা লোডশেডিং হয়ে যায়। কিন্তু তাদের বাড়িতে ইনভার্টার ছিল, সেই ইনভার্টারের কারণে সিসিটিভি ক্যামেরা চালু ছিল, সেই সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সেই দৃশ্য। তারপর দুজন এসে বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে, সেই পেট্রোল বোমায় আগুন লেগে যায়। তারপর বাড়ির চারিদিক থেকে ঘিরে থাকা দুষ্কৃতীরা বাড়ির ভিতর প্রবেশ করে অবাধে লুটতরাস চালায়। তারপরে পাশের বাড়ির ছাদ থেকে আবার পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। 5খানা বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা না ব্যক্তিগত শত্রুতা, সেটা তো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পিছনে কারা রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে। কোচবিহারের পালাবদল হয়েছে। দিনহাটা বিধানসভা উদয়ন গুহকে হারিয়ে বিজেপি প্রার্থী অজয় রায় জয়ী হয়েছেন। বাংলায় 4 মে ক্ষমতার পরিবর্তন হয়, ক্ষমতায় আসে বিজেপি সরকার। 9 মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি কড়া বার্তা দেন, দুষ্কৃতীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা যেভাবে দুর্নীতি বা তোলাবাজি করেছেন তাতে কিন্তু স্থানীয় মানুষরা তাদের প্রতি ক্ষুব্ধই রয়েছেন। বাংলা জুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে কাটমানি ফেরতের দাবিতে জোর আন্দোলন চলছে। ডিম হাতে সাধারণ মানুষ পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে। তারপর তাদের বাড়িতে লক্ষ্য করে ডিম ছুটছে। কাটমানির টাকা ফেরত দিয়েও নিস্তার পায়নি নাটাবাড়ি বিধানসভার পানিছাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী চিরঞ্জিত বর্মন। তারপরেও তাকে ডিম থেরাপি দেওয়া হয়। দিনহাটা বিধানসভায় উদয়নের অত্যাচারে ত্রস্ত ছিল সাধারণ মানুষ। অভিযোগ, তার বাড়ির পরিচারিকার স্বামীর কাছ থেকে আবাস যোজনার কাটমানি বাবদ 43,000 টাকা নেওয়া হয়েছে। প্রথম দফায় 25,000 টাকা, তারপরের দফায় 18,000 টাকা। এই টাকার রসিদ রয়েছে তাদের বাড়িতে। ক্ষমতার পালা বদলের পরে উদয়নের বিরুদ্ধে দিনহাটা থানায় মামলা করেন তারা। 11 তারিখ মামলা হয়, 11 জুন মামলা হয়, 17 জুন তাকে গ্রেপ্তার করা হয়। আর 17 জুন আদালতের গোপন জবানবন্দিও দিয়েছেন উদয়নের পরিচারিকার স্বামী। আদালতের গোপন জবানবন্দি দিয়েছে। পুলিশ জানিয়েছে কয়েক কোটি টাকা দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির জাল শুধু দিনহাটায় নয়, কলকাতাও বিস্তৃত। কলকাতায় কোথায় কোথায় টাকা যেত সেটা তদন্ত করে দেখা হচ্ছে। দিনহাটা পুরসভা থেকে নথি নিয়ে বারবার যাচাই করে দেখছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। উত্তরবঙ্গের আইজি কে জয়রামানের নেতৃত্বে পুলিশ আধিকারিকরা কিন্তু দিনহাটা থানায় বিশেষ বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু দিনহাটা পুরসভা থেকে নিয়ে আসা নথিগুলি তারা যাচাই করে দেখেছে। দিনহাটা হাসপাতালে শিশুদের করোনাকালীনে পিকু ওয়ার্ড তৈরি করা হয়েছিল। সেই পিকু ওয়ার্ড তৈরিতেও তোলাবাজি করা হয়েছে বলে অভিযোগ। সেখানেও উদয়ন গুহ সহ একাধিক জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। উদয়ন গুহকে যখন দিনহাটা পুরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস হয়, সেই বিল্ডিং প্ল্যান পাশের ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী ইতিমধ্যেই জেলে। উদয়ন ঘনিষ্ঠ নেত্রী মৌমিতা ভট্টাচার্যও জেলে রয়েছে। সেই মামলাতেও উদয়ন গুহকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। অর্থাৎ একের পর এক মামলায়, পুরনো মামলায় কিন্তু গ্রেপ্তার হচ্ছেন উদয়ন গুহ। আর প্রত্যেকটা মামলা তদন্ত চলছে। সেই উদয়নের গড়ে, এক সময়ের গড়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তার বাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এসে পেট্রোল বোম মেরে আগুন লাগিয়ে দিয়েছে এবং লুটতরাজের ঘটনা ঘটছে। আর পেট্রোল বোম লাগানোর আগে এলাকায় লোডশেডিং করা হচ্ছে বলে দাবি করেছে পরিবারের সদস্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।